আমরা গাড়ি চালাচ্ছি আজকে 17-18 বছর, কিন্তু এরকম কষ্ট পাইনি আমরা। আমি সরকার থাকতেও এরকম কষ্ট পাইনি। আমি চট্টগ্রাম 25 বছর ড্রাইভিং করি, কিন্তু আমার এই 25 বছরের ভিতরে আমি এরকম দুর্ভোগ সিএনজিতে আমি আর কখনো দেখিনি। ভোর 6টা, নতুন দিনের শুরু হলেও হাজারো সিএনজি চালকের কাছে দিনটি শুরু হয় অনিশ্চয়তা আর দীর্ঘ অপেক্ষা দিয়ে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস, আর সেই অপেক্ষার সঙ্গে বাড়ছে হতাশা, বাড়ছে দুশ্চিন্তা। গ্যাস না থাকায় অনেক চালক সারাদিন স্টেশনে বসেই কাটিয়ে দিচ্ছেন। গাড়ি রাস্তায় নামাতে পারছেন না, আয় নেই। অথচ প্রতিদিনের মতো মালিককে গাড়ির ভাড়া ঠিকই দিতে হবে। একদিন আয় না হলেই সেই ঘাটতি গিয়ে পড়ে পরিবারের খাবারের থালায়। আমরা সিএনজি পাম্পে সকাল 3টা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত গ্যাস পাচ্ছি না। কিন্তু এমপি মিনিস্টাররা বলতেছে গ্যাস আছে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে, কিন্তু কোথায় গ্যাস? আমরা তো কোনো গ্যাস পাচ্ছি না। তারা বলতেছে ওই এসি রুমে থাইকে বলতেছে গ্যাস আছে, কিন্তু আমরা কোনো গ্যাস পাচ্ছি না। আমরা পেটের জ্বালা বাচ্চা বউ বাচ্চা ফেলাই রেখে ভরে এই চলে আসছে গ্যাসের দিতে। আমি আকুল আবেদন করতেছি প্রধানমন্ত্রীর কাছে, তারেক জিয়ার কাছে, যে যদি এরকম গ্যাস যদি সংকট হয়, প্রয়োজনে আপনি 3 দিন অফ রাখেন। অফ রাখার পরে আমরা একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আপনি আবার চালু করেন, আমরা করি। নাহলে আমাদের প্রতি দৈনিক 1050 টাকা 1050 টাকা কোম্পানির ইনকাম গুনতে হয়, না চালিয়ে গুনতে হয়। আমরা রাত্রে 4টা থেকে গাড়ি সিরিয়াল লাগাইছি আপনার ইয়ের থেকে, টেক্সটাইল থেকে। এখনো পর্যন্ত গ্যাসের পাবো না, এটার কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমরা এ পর্যন্ত এখন এক গ্লাস পানিও খেতে পারিনি। তাহলে আমরা এই কষ্টের মধ্যে আছি। আমাদেরকে তো কেউ দেখার কেউ নেই, কেউ দেখতেও আসে না, খোঁজ খবরও নিতে আসে না। মালিকও আবার উল্টো পথে হাঁটতেছে, বলতেছে মালিক গাড়ি বসে দেখলো 1100 টাকা দিতে হবে, গাড়ি চালাইলে 1100 টাকা দিতে হবে। তাহলে টাকাগুলো কি আমরা কোথায় থেকে আনিয়ে দেবো? চালকদের অভিযোগ, আগাম কোনো ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত করায় তারা চরম বিপাকে পড়েছেন। তাদের প্রশ্ন, যদি গ্যাসের সংকট থেকেই থাকে তাহলে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হচ্ছে না কেন? আবার যদি গ্যাসের দাম সমন্বয়ের কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে সাধারণ মানুষকে এমন অনিশ্চয়তার মধ্যে কেন থাকতে হচ্ছে? আমরা গাড়ি চালাচ্ছি আজকে 17-18 বছর, কিন্তু এরকম কষ্ট পাইনি আমরা। আমি সরকার থাকতেও এরকম কষ্ট পাইনি। এখন যে কষ্ট পাচ্ছি আমরা, এই দীর্ঘ 18 বছর আমি কখনো দেখি নাই এরকম গ্যাস সংকট। কিন্তু আমরা কি করবো? আমরা নিরুপায়, কারো বলতে পারতেছি না, কোথাও বলতে পারতেছি না, কাউকে বলবো? কেউ আমাদের কথা শুনবে না। আমরা গরিব মানুষদের, আমাদের কথা কেউ শুনে না। কারণটা কি? এই গ্যাসটা কি কোথায় যাচ্ছে? এখন তারেক রহমান বলতেছে গ্যাস আছে, গ্যাস থাকলে গ্যাসটা কোথায় গেছে? জ্বালানি মন্ত্রী বলতেছে গ্যাস আছে, প্রত্যেক গ্যাস আছে, তো গ্যাসটা যাচ্ছে কোথায়? এটা নিচ্ছে সিন্ডিকেট। আপনি সিন্ডিকেটে ভাঙে আপনি দেখেন সিন্ডিকেট কারা করছে, কিভাবে করলো, কেন করলো, ওটা বলেন আপনারা। গ্যাস আমার জয় সম্বন্ধ না। এই গ্যাসটা কে কিনে আনা নাই? এই গ্যাস তো তখন এই গাড়িগুলো যখন বাড়ি করছে তারিখ দিয়ে, তখন থেকে গ্যাস পাম্প শুরু হয়েছে। তাইলে এই গ্যাস তো এখন সংকট করার কোনো সম্ভব না। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না পাওয়ায় মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। শুধু চালকরাই নন, একই দুর্ভোগে রয়েছেন বাসাবাড়ির মানুষও। দিনের পর দিন রান্নার গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। শিশু, বয়স্কর সবাইকে ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। একজন চালকের কণ্ঠে যেন হাজারো মানুষের আর্তনাদ। আমরা কাজ না করলে খাবো কি? আমাদের কষ্টের কথা শোনার কি কেউ আছে? এখন সবার একটাই প্রত্যাশা, এই সংকটের দ্রুত সমাধান হোক, যেন মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে আর জীবিকার সন্ধানে কাউকে ঘন্টার পর ঘন্টা গ্যাস স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।